মুসা পয়গম্বর একসময় রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাইতে যাইতে রাস্তার মধ্যে একজন মানুষের একদল হাঁসের সঙ্গে দেখা হয়ে গেল। কার সঙ্গে দেখা হইলো? কথাগুলো বুঝছেন অল্প, যাতে কাজে লাগে। হাঁসের সঙ্গে দেখা গেল, হাঁস হাঁস বাতাস। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাস্তা দিয়ে যাইতে যাইতে সামনে একদল হাঁসের সঙ্গে দেখা হয়ে গেল। হাঁস বলতেছে, মুসা পয়গম্বর, আমরা শুনেছি তুমি নাকি আল্লাহর সঙ্গে কথা বলো, তুমি পাহাড়ের মধ্যে চড়ে যাও আর ওই জায়গায় যে নাকি তুমি আল্লাহর সঙ্গে কথা বলো। আরে মুসা পয়গম্বর, একটি কথা আমি তোমার সঙ্গে বলে দেই, এই কথাটা তুমি আল্লাহর কাছে যেয়ে বলো। মুসা পয়গম্বর বলতেছে, ও হাঁস, তোমরা কি বলতে চাও? হাঁস ডাক দিয়ে বলতেছে, মুসা, এমন একটি কথা যেই কথাটা আমি না বলে থাকতে পারতেছি না। আরে মুসা, আজকে কয়েকটা মাস হয়ে গেল আমাদের এই জায়গার মধ্যে বৃষ্টি হইতেছে না। এই বৃষ্টি না হওয়ার কারণে আমরা ঠিক থাকতে পারতেছি না। মুসা রে, আমাদের বাচ্চাগুলো মরে যেতেছে, আমাদের সাথীগুলো মরে যেতেছে, এই জায়গায় বৃষ্টি হতেছে না, আমাদের অনেক কষ্ট হয়ে যেতেছে। মুসা পয়গম্বর রে, আল্লাহর কাছে গিয়ে তুমি বলে দিও আল্লাহ যাতে আমাদের এখানে বৃষ্টি দিয়ে দেয়। ওগো মুসা, আমাদের এখানে যদি বৃষ্টি দেওয়ার থাকে তাহলে আল্লাহকে বলে দিও যাতে বৃষ্টি দিয়ে দেয়। কোন একটা সলিউশন তো বাইর হবে না, এটা বলার জন্য বললেন। আগে শুনেন, হযরতে মুসা বললেন, ঠিক আছে বলবো। আরো একটু আগে বেড়ে গেল। আগে যাইতে যাইতে ওই জায়গার মধ্যে একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। অনেক ধনী মানুষের সাথে দেখা হয়ে গেল। হাতের মধ্যে দুইটা গিলাস, দুইটা গিলাস সোনার গিলাস, স্বর্ণর দুইটা গিলাস হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা পয়গম্বর বলতেছে, ভাই, ও মুরব্বী ভাই, কিচ্ছু বলতে চাও নাকি? তিনি বলতেছে, মুসা পয়গম্বর রে, আমরা শুনেছি তুমি নাকি আল্লাহর সঙ্গে কথা বলতে যাও। মুসা গো, এমন একটি কথা তুমি আল্লাহকে বলতে হবে। মুসা পয়গম্বর বলতেছে, ভাই বলো দেও, ওই কথাটি আমি আল্লাহর কাছে বলবো। ওই মুরব্বী ব্যক্তি বলতেছে, ও মুসা, আমাকে আল্লাহ তাআলা এত ধন দৌলত দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত মাল দিয়েছে, এই মালগুলো কোথায় খরচ করব আমি জানতেছি না। আমার কাছে অনেক মাল হয়ে গেছে, ভালোভাবে যাকাত আদায় করতে পারি না, আল্লাহর রাস্তায় ভালোভাবে খরচা করতে পারি না। আরে পয়গম্বর মুসা, আল্লাহর কাছে তুমি যে শুনে এসো, কি করলে আল্লাহ রব্বুল আলামিন আমার মাল কম করে দেবে। পয়সা কম করার জন্য চাইতেছে। আর আমরা চাই যে আল্লাহ হারাম আসুক, কি আসে আসুক, আমাদের লাগে লাগে না নাই? এই পয়সার পিছনে যে আমাদের মানুষ লেট্রিন পর্যন্ত খাইয়া দেয়, ওই সরকারি লেট্রিন আসে খাইয়া দেয়, মানে লেট্রিন খাইয়া দেয়, খায় না নাই? আর মুসা পয়গম্বরকে বলতেছে, মুসা তুমি আল্লাহর কাছে শুনো তো, কি করলে আল্লাহ তাআলা মাল কমায় দিব? মুসা পয়গম্বর বলতেছে, ও মুরব্বী ভাই, ঠিক আছে, তোমার কথাটা আমি আল্লাহর কাছে পৌঁছিয়ে দেব। মুসা আরো আগে যাইতেছে। যাইতে যাইতে রে ভাই, আগে যাইতে যাইতে একজন মানুষের সঙ্গে দেখা হলো, অতিরিক্ত গরিব মানুষের সঙ্গে দেখা হলো। তিনার পিন্দনে যদি লঙ্গি থাকে, গায়ের মধ্যে শার্ট থাকে না, এত গরিব, দুইটা কাপড়ের মধ্যে একটা থাকলে একটা থাকে না, এত গরিব মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। ওই মানুষটি বলল, মুসা রে, আল্লাহর কাছে তুমি যে জিজ্ঞাসা করো, আমি এত গরিব, আমি কি করলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মালদার বানিয়ে দেবে? আরে মুসা, আল্লাহ কি করলে আমাকে ধনী বানিয়ে দিবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা পয়গম্বর বলল, ভাই রে, ঠিক আছে, তোমার কথাটা আমি আল্লাহর কাছে বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা পয়গম্বর আগে যাইতেছে। দূর পাহাড়ের সামনে একটি গাছ আছে। ওই জায়গার মধ্যে যখন পৌঁছে গেল, ওই গাছের নিচে দেখে একটি মানুষ, তিনার বেশটা পাগলের মতো, চুলগুলো বড় বড়, চেহারা তেমনটা ভালো নয়, তিনার গায়ের কাপড়গুলো তেমন পরিষ্কার নয়। ওই পাগলটি এই গাছের গুড়ের মধ্যে শুয়ে আছে আর কি বা বলতেছে। মুসা আলাইহিস সালাম সামনে গেল, যে দেখে ওই পাগলটি আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ও মাবুদ গো, আমি পাগল হয়ে গেছি গো মাবুদ। আল্লাহ গো, আমি শুনেছি তোমার নাকি কোনো ঘুম নাই, তুমি নাকি কখনো ঘুমাও না গো মাবুদ। আমি যেরকম ভাবে তোমাকে ইয়াদ করতেছি, মনে করতেছি, ওগো আল্লাহ, আমি পাগল যদি তোমাকে আমি পাইলে তাহলে আমি আমার নিজের হাত দিয়ে 2 লোকমা খানা খিলিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম শুনতেছে পাগল কি বলে, আল্লাহকে নাকি খানা খিলিয়ে দেবে। ওই পাগল বলতেছে, মাবুদ গো, আমি যদি তোমাকে পাইতাম তাহলে আমার নিজের 2খানা হাত দিয়ে তোমার মাথার মধ্যে আমি তৈল মালিশ করে দিতাম। মুসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে গেল। মুসা আলাইহিস সালামের বহুত রাগী মানুষ। মুসা আলাইহিস সালাম বলতেছেন,
কি কথা বলেন, শিরকি কথা বলে। আর যে মানুষ শিরক করে আল্লাহ তাআলা তো ওই মানুষকে জাহান্নামে দেবে। আর এই মানুষ এত ভয়ঙ্কর কথা বলতেছে। মুসা আলাইহিস সালাম রাগের ঠেলা ওই পাগলকে একটা থাপ্পড় মারছে, থাপ্পড় খাইয়া পাগল উঠেই দৌড়। একটু সামনে যায় পিছনে ঘুরে দেখে মুসা পয়গম্বর, আরো দৌড়। আরেকটা যদি থাপ্পড় দেয় তাহলে আমার ভেজাল আছে, দৌড় বাড়তেছে। মুসা আলাইহিস সালাম পাহাড়ে চলে গেল। সর্বপ্রথম আল্লাহর সঙ্গে মোলাকাত করে তিনি যে কথা বলে, আল্লাহকে বলতেছেন, মাবুদ গো, কেমন পাগল ছাগল দিয়ে তুমি দুনিয়া ভরছো। আল্লাহ বলে, কে, কি হয়েছে? কই যে অমুক জায়গার মধ্যে একটা পাগল উল্টা পাল্টা বলে। কি না কি বলে? মাথা ঠিক থাকলে কেউ এরকম বলতো? পাগল জন্যই তো বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা কি হয়েছে? মুসা পয়গম্বর বলতেছে, মাবুদ গো, তোমার ওই পাগল বান্দাটা বলতেছে তোমাকে পেলে নাকি তোমাকে 2 লোকমা খানা খেলিয়ে দিত। আরো বলতেছে তোমাকে পাইলে নাকি তোমার মাথার মধ্যে তেল মালিশ করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, ওই পাগল যে কথাগুলো বলেছে তুমি মুসার খারাপ লাগতে পারে রে মুসা, ওই মুসা যে কথাগুলো বলছে আমি আল্লাহর অনেক ভালো লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? না পকেটে থুয়ে দিচ্ছেন নাকি সুবহানাল্লাহ? পকেটে থুলে তো করার কিছু নেই, বাড়িতে যায় খুঁয়ে দিবেন। আরেকবার কত সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা, ওই বান্দাটা আমাকে এত ভালোবাসে রে মুসা, পাগল হতে পারে আমার সঙ্গে এত গভীর গভীর গড়াইছে রে মুসা, তার সঙ্গে আমার অনেক ভালোবাসা। মুসা তুমি শুনে নাও কথাটা, তুমি যে তাকে চড় মেরেছো এই কাজটা তুমি ভালো করো নাই। জিন্দেগিতে যদি কোনো জায়গায় ওই মানুষটার সঙ্গে যদি তোমার দেখা হয়ে যায় তাহলে রে মুসা আমি আল্লাহ বলতেছি ওই পাগলের কাছে গিয়ে তুমি মাফ চেয়ে নেও। সুবহানাল্লাহ বলেন। পাগল টাগল পাইলে অত সহজে কিচ্ছু করা লাগে না, কারণ কিছু পাগল আছে আল্লাহ তাআলার খুব পেয়ারা বান্দা হয়ে থাকে, হ্যাঁ না? এই যে ঘটনাটা শুনে আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা বলতেছে, মাবুদ গো, আমি যখন রাস্তা দিয়ে আসছি কিছু মানুষ তোমাকে কিছু কথা বলার জন্য বলছে। 1 নম্বর কথা হলো, ওই জায়গার মধ্যে আরো একজন মহিলা ছিলেন, ওটা আমি বলি নাই। মহিলা মুসা পয়গম্বরকে বলতেছে, ওগো মুসা, আমি আজকে 15-20টা বছর হয়ে গেল আমার বিবাহ হয়েছে, কিন্তু আমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন 7টা মেয়ে দিয়েছে, একটা ছেলে সন্তান দেয় নাই। সমস্ত সন্তানগুলো আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে। মুসা গো, তোমার আল্লাহর কাছে বলো, তোমার আল্লাহর বাজেটে যদি কিছু থাকে তাহলে যেন আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়ে দেয়। আমার গর্ভের মধ্যে যে ছেলে সন্তানটা আছে, এটাও যদি আমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটাও যদি মেয়ে সন্তান হয়ে যায়, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে, আমার সঙ্গে সংসার করবে না, আমার সংসারটা ভেঙে বরবাদ হয়ে যাবে। মুসা বলতেছে, মাবুদ গো, তোমার কিছু বান্দা বান্দি কিছু কথা জিজ্ঞাসা করছে গো মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা বলো কে কি বলেছে? মুসা বলতেছে, 1 নম্বর, কিছু হাসির সঙ্গে দেখা হয়ে গিয়েছে, তাদের নাকি অনেক পানির দরকার, তাদের ওই জায়গার মধ্যে পানি দেওয়া লাগবে, তারা পানি ছাড়া মরে যেতেছে, তাদেরকে তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা রে, ওই হাঁসগুলোকে তুমি বলে দাও আগামী 1 বছরের ভিতরে আমি তাদেরকে পানি দিতে পারবো না, আমি আল্লাহ তাদেরকে পানি দিতে পারবো না, এই কথাটা তুমি বলে দিও। 2 নম্বর কথা হলো, একটা মহিলার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, তার 7টা ছেলে সন্তান, তার গর্ভের মধ্যেও সন্তান আছে, ওইটা ছেলে সন্তান চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, সংক্ষিপ্ত বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মুসা ওই মেয়েটিকে বলে দিও ও যাতে ধৈর্য ধারণ করে, আর আমি আল্লাহর বাজেটে যেগুলো সন্তান ছিল সবগুলো মেয়ে সন্তান আমি দিয়ে দিয়েছি, আর এখন যেটা সন্তান আছে ওই সন্তানটাও মেয়ে সন্তান হবে, আমি আর ছেলে সন্তান দিতে পারবো না, কারণ হলো আমার বাজেটে তার জন্য কোনো মেয়ে সন্তান নাই। আরো একজন মানুষ কি বলেছে রে মুসা? আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা বলতেছে, মাবুদ গো, আরো একজন মানুষ অনেক ধনী ব্যক্তি, তার মালের কোনো অভাব নেই, সে বলেছে তোমার আল্লাহর কাছে শোনো আমার মাল কেমন ভাবে কম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা ওই যে ব্যক্তিটা বলেছে তোমার কাছে মাল কম করতে হবে, ওই ব্যক্তিকে যে তুমি বলে দিও রে মুসা, সে যেন আমি আল্লাহর নাশুকরি করে আর যেন সে নামাজ ছেড়ে দেয়। আমরা কি করি? নামাজ ছাড়া লাগবো যদি মাল কমাইতে চান, বুঝছেন? নামাজ পড়ি না, খালি দৌলত 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 করি।
আরো বলতেছে মাবুদ গো, আরো একজন মানুষ কিছু কথা বলেছে। আল্লাহ পাক বলতেছে, কি বলেছে? মাবুদ গো, একজন মানুষ অনেক গরিব মানুষ, তোমার গরিব একজন বান্দা বলেছে আল্লাহকে বলো আমার মাল দৌলতের বহুত অভাব, পিন্দনে কাপড় ভালো করে রাখতে পারি না, একটা কাপড় থাকলে আর একটা পারি না। আল্লাহ তাআলাকে বলতেছে মাবুদ, ওই মানুষটি বলেছে তিনার মাল বাড়াতে লাগে। আল্লাহ বলতেছে মুসা রে, ওই ব্যক্তিকে দিয়ে তুমি বলে দিও সে যেন আমি আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যাতে পড়ে, আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কথাগুলো বলল, মুসা পয়গম্বর রাস্তা দিয়ে আসতেছে, আসতে আসতে সর্বপ্রথম ওই ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই দিন ছিল সোনার গিলাস, আজকে হলো কাচের গিলাস। হাতে মনে আছে না আপনাদের? মনে আছে তো? কাচের মধ্যে হাতের মধ্যে কাচের গিলাস আছে, কাচের গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর তুমি নাকি কথাগুলো শুনে এসেছো? আল্লাহ তাআলা কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ভাই রে, ও মুরব্বি ভাই, আল্লাহ তাআলা বলেছে তুমি যদি দৌলত যদি কম করতে চাও, তাহলে সর্বপ্রথম তুমি আল্লাহর নাশুকরিয়া করতে লাগবে, নামাজ ছেড়ে দিতে লাগবে, হারাম খেতে লাগবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি তত্তর করে কাঁপতে লাগলো আর বলতে লাগলো, পয়গম্বর তুমি কি কথা বললে? কেমন করে আমি আল্লাহর নাশুকরি করব, কেমন করে হারাম খাবো? পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করলো, থরথর করে কাঁপতে কাঁপতে। হাতের থেকে রে ভাই দুখানা গিলাস জমিনের মধ্যে পড়ে গেল। যখন 2খানা গিলাস জমিনে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দেখুন কি কুদরতি, আল্লাহ রাব্বুল আলামিন গিলাসের সমস্ত পানিগুলো সোনা দিয়ে পরিণত করে দিল। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ব্যক্তির কাছে গেল। আল্লাহর পয়গম্বর মুসা বলতেছে, ও ভাই তুমি নাকি কিছু বলেছিলে? হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম আমার দৌলত নাই, মাল দৌলত নাই, তাহলে আমি কি করতে হবে? মুসা পয়গম্বর বলতেছে, ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়তে লাগবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে, হারাম খেতে যাবে না, তোমার সবসময় হালাল খাইতে লাগবে। ওই মানুষটি বলতেছে, সবসময় তো নামাজ পড়ি আমরা, কই না কিছু মানুষ ভাই সবসময় তো নামাজ পড়ি, তাও আল্লাহ আমাদেরকে দেয় না, কই না নাই? এই নাশুকরিটা বহুত বড় নাশুকরি। কিন্তু একটা লঙ্গি পরে কইতেছে আমি তো সবসময় আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা আমাকে কিচ্ছু দেয় না। কিছু দেয় নাকি? কারণ কি? মানে উনি মানে নাশুকরি করতেছে। মুসা পয়গম্বর বলতেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে একটি কুদরতি হাওয়া এসে গেল। হাওয়া এসে গিয়ে ওই মানুষটির পিন্দনে যে লঙ্গিটা ছিল, ওই লঙ্গিটাও উড়ে গেল। দেখছেন? নাশুকরি করছে ভাই, তোমার লঙ্গিটাও আল্লাহ তাআলা নিয়ে গেল হাওয়া দিয়ে। হ্যাঁ, নাশুকরি করা যাবে? যাবে কি? হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই মহিলার সঙ্গে দেখা করলো, ওই হাঁসের সঙ্গে দেখা করলো। হাঁসের সঙ্গে যখন দেখা হয়ে গেল রে ভাই, হাঁস বলতেছে, পয়গম্বর আল্লাহ তাআলা কি বলছে খবরটা দাও। পয়গম্বর মুসা বলতেছে, ও হাঁস বাহিনী, তোমাদেরকে খবরটা দিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেছে। আগন্তুক 1 বছরের মধ্যে কোনো ধরনের বৃষ্টি তোমাদের এই এলাকায় হবে না। সঙ্গে সঙ্গে হাঁস আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো। সমস্ত হাঁস মিলে এক বাক্যে বলে দিল আলহামদুলিল্লাহ। যখন এই কথাটা বলল রে, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বন্ধুরা, আপনারা কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বরের সামনে যখন সমস্ত হাঁসগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে নিল, সঙ্গে সঙ্গে কথা বলতে দেরি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর রাগ হয়ে গেছে। রাগ হবে না? মুসা পয়গম্বর ডাইরেক্ট দৌড় তুর পাহাড়ে গেছে। আল্লাহ বলে, মুসা এই মাত্র তো গেল, আবার এত রাগ কে? কয়, হ্যাঁ তুমি বললা একটু আগে ওই আশের জন্য কোনো বৃষ্টি হবে না, আর এখন তুমি বৃষ্টি দিয়ে দিতেছ, কি ধরনের কথা হইলো এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা তুমি যে কথাটা বলছো ওইটাও ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে বৃষ্টি দিয়েছি এটাও ঠিক, কিন্তু মুসা আমি কেন বৃষ্টি দিয়েছি জানো? তুমি যখন বলছো তাদেরকে আমার কথাটা, যখন সমস্ত হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দিল ঠান্ডা হয়ে গেছে, আমি আর থাকতে পারলাম না, তাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসা পয়গম্বর আরো আগে যেতেছে, সংক্ষিপ্ত করে দিলাম। মুসা যাইতে যাইতে
ওই মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। একটি মহিলা আছে, মনে আছে না? হ্যাঁ, মুসা পয়গম্বর পাহাড়ের দিকে যাইতেছে। মুসা পয়গম্বর যাওয়ার আগে ওই মহিলাটা পাহাড়ের দিকে গিয়েছিল। ওই যে একটি পাগল, মনে আছে না? পাগলটা পাহাড়ে আছে এখন। ওই মহিলাটিকে যখন মুসা পয়গম্বর বলেছে, ও মা, তোমার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা কখনো ছেলে সন্তান দেবে না, মহিলাটি বাড়ি ছেড়ে আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পরে ওই মহিলাটি পাহাড়ের দিকে চলে গিয়েছে। একদিন পাহাড়ে যেতেছে 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 যাইতে যাইতে ওই পাগলের সঙ্গে মোলাকাত হয়ে গেল। ওই পাগলটি বসে বসে কি যেন বলতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন যে ওই মহিলাটি ওই জায়গার, ওই পাগল বেটাটি ওই জায়গার মধ্যে বলতেছে, এক রুটি और एक लड़का, दो रोटी दो लड़का, तीन रोटी तीन लड़का। হ্যাঁ, এরকম বলতেছে। মহিলা বলতেছে, পাগল হয়ে কি বাচ্চা, যাই তো দেখি। যাইয়া জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি এক রুটি, দুই রুটি, তিন রুটি করতেছো, আবার লাড়কা লাড়কা করতেছো, ছেলে সন্তানের কথা বলতেছো। আমি যদি তোমাকে 60টা রুটি দেই, কই 60টা ছেলে সন্তান দেওয়া হবে? 60টা রুটি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, একেভাবে ধারাবাহিকভাবে 60টা ছেলে সন্তান দিয়েছে। সবাই সুবহানাল্লাহ। তারপরে থেকে একেভাবে 60টা ছেলে সন্তান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মোলাকাত হয়ে গেল। অনেকদিন পরে ওই মহিলার সঙ্গে মোলাকাত হয়ে গেল। মোলাকাত যখন হয়ে গেল, ওই সময় দেখে মহিলার সঙ্গে একটা টিম দেখা যায়। টিম, হাডুগুডু খেলার একটা টিম বনে গেছে না, 7 জন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আশ্চর্য তো দেখি, আল্লাহ তাআলা বললো যে তাকে কোনো ছেলে সন্তান দেবে না, আচ্ছা জিজ্ঞাসা করি। ওই মহিলাটি মুসা আলাইহিস সালামকে দেখে বলতেছে, মুসা পয়গম্বর, ও মুসা, তোমাকে আমি বলেছিলাম আল্লাহর কাছে যে তুমি বলো আমি মহিলাকে সন্তান দেবে কি না দেবে। ও মুসা, তুমি একটা নবী হয়ে তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলা না, আমাকে এসে তুমি বললা যে দেওয়া হবে না, আর এখন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে 60টা ছেলে সন্তান দিয়েছে রে মুসা। মুসা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৌড় দিয়ে গিয়েছেন, কুহে তুরের মধ্যে গিয়েছেন, তুর পাহাড়ে গিয়ে বলতেছে, আল্লাহ গো, ও মাবুদ, তুমি একবার আমার ইজ্জত হাসির সামনে লুটিয়ে দাও, আর একবার ওই মহিলার সামনে তুমি কি শুরু করে দিয়েছো এটা? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি এটা কি শুরু করছো? একবার আশের সামনে, একবার মহিলার সামনে। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা রে, ওইবারের প্রশ্নের জবাবটা আমি ভালোভাবে দিয়েছি, কিন্তু মুসা এইবারের জবাবটা তুমি এত সহজে পাবে না। আরে মুসা, এই প্রশ্নের উত্তর যদি তুমি চাও তাহলে তুমি আমাকে একটা কাজ করে দিতে হবে। মুসা পয়গম্বর বলতেছে, মাবুদ কি দিতে হবে বলে দাও। মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা রে, আমাকে তুমি মানুষের কলিজা এনে দেওয়া লাগবে। আমি কি করি করব, আমি কি কাজ করি করব, কিন্তু আমার প্রয়োজন মানুষের কিছু কলিজা এনে দিতে হবে। মুসা পয়গম্বর বলতেছে, আমি তো আমার ওই জায়গায় যাবো, একটা করে থাপড় মারবো, কলিজা ছিঁড়ে নিয়ে আইবো, আমার তো সাহস বেশি। হ্যাঁ, আছে না নাই? মুসা পয়গম্বর বলতেছে, আর গেল ওনার গ্রামে চলে গেল, যাইয়া সমস্ত মানুষকে ডাক দিছে, এই যে ভাইদার বই রয়েছে না, এনাকে তো কলজা নেওয়া হবে না, এরকম ভাবে ডাক দিছে, ডাইকা কইতেছে, আমাকে কলজা দাও, কলজা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন চাইছে, আল্লাহকে দেওয়া লাগে। মানুষ কইতেছে, এটা পাগল টাগল হয়েছে নাকি পয়গম্বর? হ্যাঁ, আবার ভয়ও খায়, যিনি একটা এত শক্তিশালী মানুষ, রাগী মানুষ, একবার ফেরেশতার থাপড় দিয়ে চোখ নষ্ট করে দিছে আজরাইল সালাম। আজরাইল আল্লাহরে যাবো, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? কি হয়েছে? থাবর মারছো, কি করছিলে? আমি যে হারে কইছিলাম মুসা তোমার নেওয়ার জন্য আসছিলাম, আবার গেলে অবগেরে কইলে আবার মারবো, কারণ অবগেরে মানুষ কয় সালাম দেওয়া, আমার কথা বলো, আর কও যে আল্লাহ মোলাকাত করবার নিয়ে চাইতেছে, তাইলে শুনে তাহলে তো মুসা মারবো, অবগেরে কওয়া যাবে না। এই রাগে মুসা যায় বলতেছে, ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কলিজা চাইছে, আমাকে দাও। মানুষকে এটা পাগল হইলো নাকি? মুসা আলাইহিস সালামকে কেউ দিল না কলিজা। মুসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলো, ভাই বহুত লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে দিলাম। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমাকে তো কেউ কলিজা দিল না, কিন্তু আমারও অনেক ডর ঢুকে গেল, ভিতরে ডর এসে গেল, আবার কোনবা সময় সমস্ত মানুষ মিলে আমার উপর আক্রমণ করে, কারণ আমি কলিজা চাইছিলাম, চাইছে না? মুসা পয়গম্বর বলতেছে, আমি এখন আল্লাহকে কেমন ভাবে মুখ দেখাবো, যাব আমি এখন লজ্জিত হয়ে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কি বলবো? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসা পয়গম্বর বলল, যে তো জিন্দেগি আমি বেঁচে থাকবো, এই জিন্দেগিটা আমি পাহাড়ের মধ্যে যে অতিবাহিত করে জিন্দেগি শেষ করে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে চড়ে গেল। পাহাড়ের মধ্যে যখন চড়ে যায়, পাহাড়ের মধ্যে গিয়ে ওই বুড়ো মানুষ, ওই পাগলের সঙ্গে দেখা হয়
হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পাগল বলতেছে পয়গম্বর আমার সঙ্গে কেন আসতেছে? দেখা করার জন্য নাকি আরো কিছু বলবে? আল্লাহর নবী পয়গম্বর যখন ওই জায়গার মধ্যে চলে যায়, চলে যাওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে ওই পাগলের সঙ্গে মুলাকাত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পয়গম্বর যখন ওই পাগলের সঙ্গে মুলাকাত করলো, পাগল বলতেছে পয়গম্বর গো, কেন তুমি এই জায়গার মধ্যে এসে গেছো? কেন তুমি এই জায়গার মধ্যে আসলা? পয়গম্বর বলতেছে ভাই রে, ও পাগল ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কিছু মানুষের কলিজা চেয়েছে। ওই পাগল বলতেছে হয় নাকি? বলে হ। পাগল ডাকতে বলতেছে মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার কাছে কলিজা চেয়েছে রে। পাগল বলতেছে ও মুসা, আমি যখন ওই গাছের মধ্যে, মনে আছে আপনাদের ঘটনাটা? ওই গাছের মধ্যে যখন, গাছের নিচে যখন আমি শুয়েছিলাম, 40টা বছর থেকে আমি ধ্যানমগ্নের মধ্যে ছিলাম, আল্লাহর ধ্যানমগ্নের মধ্যে ছিলাম রে মুসা। আল্লাহর সঙ্গে দেখা করতে চাইতেছিলাম, আল্লাহর সঙ্গে মোলাকাত করার শখ করতেছিলাম, আল্লাহর সঙ্গে কথা বলার চিন্তা করতেছিলাম রে মুসা। ওই জায়গার মধ্যে আমি আজকে 40টা বছর থেকে, আজকে আমার 40 বছর পুরো হয়ে গেল। এ পয়গম্বর, আমি যখন সমস্ত দিনের মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর ওই সমস্ত দুনিয়ার মধ্যে দ্বিতীয় আসমানে চলে গেলাম, দেখা হলো না। তৃতীয় আসমানে চলে গেলাম, দেখা হলো না। এমন করতে করতে রে মুসা, আমি 7 আসমানের মধ্যে চলে গেলাম, আল্লাহকে দেখতে পারলাম না। আর সে আজিমের মধ্যে গেলাম, কিন্তু এখানে দেখতে পারতেছি না। 70,000 পর্দা দিয়ে ঘেরা হয়েছে। রে মুসা, আমি ওই পর্দার চারোদিক দিয়ে ঘুরতেছিলাম, কিন্তু রে মুসা, আমি ওই সময়ের মধ্যে আমি আমার মুখ দিয়ে কি বলতেছি আমি জানি না। এ পয়গম্বর, আমি ভাবতেছি আল্লাহর সঙ্গে দেখা হবে হবে অবস্থা। ওই সময় মুসা তুমি আমাকে গিয়ে থাপ্পড় মেরেছ, আর আমি আল্লাহর সঙ্গে দেখা করতে পারি নাই। আরে মুসা পয়গম্বর, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি 40টা বছর থেকে খুঁজতেছি, আল্লাহ আমার কাছে আজ পর্যন্ত কিছু চাইলো না। আজকে যদি আল্লাহ আমার কাছে সামান্য কলিজা, কেন আমার সমস্ত শরীরটা যদি চাইতো রে মুসা, আমি পাগল, আল্লাহকে সমস্ত বস্তু দেওয়ার জন্য পাগল। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলতেছে ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু আল্লাহ কলিজা চেয়েছে। ওই পাগল বলতেছে মুসা রে, আল্লাহকে আমি কিচ্ছু দিতে পারলাম না, কিন্তু আমার কলিজাটা তুমি নিয়ে যাও, যাও যাও, আল্লাহকে তুমি গিয়ে দাও। মুসা পয়গম্বর ওই পাগলের কলিজা নিয়ে দৌড় দিয়ে আল্লাহকে বলতেছে মাবুদ গো, এই যে নাও তোমার কলিজা, এই যে কলিজা চাইছিলে, নাও, তাড়াতাড়ি জবাব দাও, আমি কি হয়েছে, ওই মানুষটাকে কেন দিলা, 7টা সন্তান কেন দিলে, এখন দাও তাড়াতাড়ি, আমি কিন্তু অনেক টেনশন আছি, তাড়াতাড়ি দাও। মুসা এরকম ব্যাপার আল্লাহকে বলতেছে। মুসা, আল্লাহ কই অল্প ঠান্ডা, কিছু না দিল অত রাগ হসকে। মুসা পয়গম্বর বলতেছে মাবুদ গো, অনেক কষ্ট হয়েছে, গ্রামে গিয়েছিলাম, মানুষ তাড়িয়ে দিয়েছে, কেউ কলিজা দেয় নাই। মাবুদ গো, ওই যে পাগলের কথাটা বলেছিলে, যে পাগলকে তুমি নাকি অনেক ভালোবাসো, সেই পাগলটি আমাকে কলিজা দিয়েছে। ও মাবুদ, ওই পাগলের কাছে থেকে আমি কলিজা আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসা রে, এই মুসা, এই কলিজা তুমি যে পাগলের কাছ থেকে নিয়ে এসেছো রে মুসা, এমন একটি সময় ছিল রে মুসা, এই পাগল আমি আল্লাহকে বলেছিল, ও মাবুদ, এই মেয়েটিকে তুমি 7টা ছেলে সন্তান দিতে লাগবে। মনে আছে ঘটনা? মনে আছে? ওই যে পাগল যে বললো যে আল্লাহ 7টা, এই যে 1 রুটি 1 সন্তান কইছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসা রে, ওই যে মেয়ে ওই পাগলের কাছে গিয়ে রুটি খিলাইছিল আর শুনেছিল 7টা সন্তানের কথা, 7টা রুটি খিলাইছিল। মুসা রে, ওই আল্লাহর বান্দা, ওই আমার বান্দা, ওই পাগলটা, ওই মেয়েটি যখন পাগলকে 7টা রুটি খিলিয়েছিল, ওই পাগলটি আমাকে বলেছিল, মাবুদ, এই মানুষটিকে, এই মেয়েটিকে তুমি 7টা ছেলে সন্তান দেওয়া লাগবে। আরে মুসা, যেই পাগল আমি আল্লাহর জন্য কলিজা খুলে দিতে পারে, ওই পাগল যদি আমি আল্লাহকে বলে 7টা ছেলে সন্তান দেওয়ার কথা, আমি আল্লাহর বাজেটে যদি 7টা ছেলে সন্তান নাও থাকে রে মুসা, কেমন ভাবে হোক আমি বাজেট বানিয়ে তারপরে হলেও ওই মানুষকে দেওয়া লাগবে। ও মুসা, ওই পাগল দোয়া করার জন্য, ওই পাগল চাইছে, এই জন্য আমি ওই মেয়েকে 7টা ছেলে সন্তান দিয়েছি। মুসা পয়গম্বর বলতেছে, মাবুদ গো, এই পাগল যদি তোমার সঙ্গে গোপনে গোপনে এত পেয়ারা হতে পারে, তোমার সঙ্গে যদি এত সম্পর্ক গড়াইতে পারে, তাহলে আমরা কেন সম্পর্ক গড়াইতে পারবো না? সম্ভব আছে না নাই? শুনছেন কি আপনারা? বুঝছেন কিছু? হ্যাঁ, সামান্য একটু ঘটনা বোঝা গেছে না?
তা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করাইলে কি করে আল্লাহ রাব্বুল আলামিন? বাজেট চেঞ্জ করে না? নাই। বৃষ্টি দেখেন দিল কিভাবে, হাসেকে বৃষ্টি দিয়ে দিল। আর যার বাজেটে কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিন এক পাগল, যাকে দেখতে পাগল দেখা যায় কিন্তু হকিকত সে পাগল নয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পেয়ারা বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটির দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 7টি ছেলে সন্তান দিয়েছে। মহতরম বুজুর্গ দোস্ত, অনেক রাত হয়ে যেতেছে, বেশি রাত সবাও চলবে না। বেশি লম্বা টাইম হয়তো আমি নিলাম, আপনাদের যতটুকু টাইম দেওয়ার কথা ছিল তার থেকে অল্প হয়তো বেশি গিয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্ত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে শোনা এবং বলার থেকে বেশি আমল করার জন্য তৌফিক দেয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।